কালেকশন আসে যারা, তাদের সাথে চোখ রাঙ্গানি করতে পারবেন না। যদি করেন আল্লাহ তাআলা আগামীবার দেখায় ছেড়ে দেবে। এবার পিএস কালেকশনে গেছে, যত কাটা পিএস, ছোট পিএস, ফুটো পিএস তাই দিয়েছেন। আল্লাহ পাক কয় যে মৌলভীরা তোরা রাগ করিস না, যা দেশে নিয়ে আমি আগামীবার দেখাই দেবানি। বড়া পিএস এর খ্যাত পাকে গেছে, এত বড় বড় পিএস 3 দিন 3 রাত ধুমসা বৃষ্টিতে পচায় জায়গায় শেষ। আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না, এই সময় আল্লাহ বুঝলো না। আল্লাহ তো গত বছরতে বুঝতে বুঝতে এগুনতে আইছি। পচা পিএস কাটা পিএস দিলি কিরমটা তাই বুঝানোর জন্য বৃষ্টিতে ডুবই দিছি। দেখ খেলা কারে কয়। দান কালেকশনে গেলে চিটিয়ে দান, আগাইলে দান, মাটিয়ে দান, খেলিও দান, এই দেবে হুজুরকে, কর করিয়ে দান দেবে না। ওই লোভীরা তো যদিও নিজেরা না খায়, মাদ্রাসার জন্য আছে, ভালো তা দিলি খুশি হয়, বেশি দিলি খুশি হয়। বতি কষ্ট হলে ওই কষ্টের কষ্ট মনে হয় না, বেশি দিলি ছাত্ররা খুশি হয়। আর ওই যে এক পোয়া ঈশ্বর গাড়ি ওই যে দিন ভরে গ্রাম ভরে ঘুরি বেড়াতে বাড়ি বিরক্ত লাগে। যে বাড়ি যাবো বস্তা ভরে যাবো, ধম করে থুয়ে আবার নেবো, আবার কষ্ট হলে এটা মজা আছে। তো সাইডে সিটে দান আগাইলে দান দিছে, কয় বুঝুন আমার ভালো লাগতেছে আর কালেকশন করতে মনে হচ্ছে। আল্লাহ না শোনা, একটু ঘুরিয়ে এসো, এই যদ্দূর ঘুরবা অদ্দূরের মধ্যে আগামীবার খেলা হবে। যে বাড়ি গেছে সে বাড়ি সিটি আগাইলে মাইটে খেলিয়ে দিছে। আল্লাহ একেবারে পুরো শখ ধরিয়ে ডাঙ্গা ধরিয়ে আগামী বছর পাকা ধানের ভিতরে ঝড় দিয়ে শিল বর্ষণ দিয়ে সব জায়গায় শেষ করে দিছে। ধানের ফুল যখন বেরোইছে ওই সময় হালকা একটা বাতাস দিয়ে দিছে, ফুল ঝরে গেছে, সব ধান ছিটিয়ে পড়ে গেছে। যে বুঝতে হবে 50 মন, সেই ক্ষেত্রে হয়েছে মাত্র 5 মন, 45 মন হয়েছে সিটিয়ে। আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না। বেড়া ক্ষেত্রে 30,000 টান ছিলাম, তা দিবানি খাইতে। আল্লাহ কয় গত বছর আমার ছাত্রকে চিঠিয়ে দান দিয়েছি, ওকে ওইরকম ট্যাক্স হলো, তাই বুঝানোর জন্য তোরে দিছি। এই জন্য জমিনের ফসলের ওসর যতক্ষণ পর্যন্ত আপনি পারছেন বিলুপ না করে পারবেন, অতক্ষণ পর্যন্ত বিরক্ত হবেন না। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তার জন্য বিপদ থেকে বের হওয়ার রাস্তা খুলে দেয়। ধারণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়। তাকওয়ার 2 নম্বর ফলাফল। 3 নম্বর ফলাফল আমার দিক তাকান। আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ায় তোমাদের মধ্যে অনেক সম্মানী মানুষ থাকতে পারে, আরে সামনে বসে সম্মান করো, চলে যাওয়ার পরে গালি দাও, আছে না নাই? বড় বড় অফিসাররা আসে, পুলিশের অফিসাররা বিশেষ করে আসলে জবরদস্তি ডাবপাড়ি খা, আমপাড়ি খা, এটা পাড়া উঠে মুরগি সবাই দিয়ে এটা উঠা খাওয়াইয়ে জম্মের কান খাওয়াইয়ে বাড়িতে বিদে দেওয়ার পর সালা বেটা সালাইছে সাইছে চুলিয়ে সাফ করে দিয়ে গেছে। গালিও কি গালি না, এই খাওয়া তার সম্মানের খান খাওয়া। সরবুনের পীর সাহেব, মুফতি আব্দুল গফফার সাহেব, মাওলানা ইসমাতুল্লাহ কাসেমি, মাওলানা লিয়াকত আলী সাহেব, ইয়াহিয়া মাহমুদ সাহেব, হুজুরের ভাই, ইন্দ্রাই বড় বড় মানুষ আসলে খাওয়াইয়া কি যে খুশি হয়। হুজুরি আমি নিজে খাদেমদের খাইছি, হুজুর খাতি ব্যাপারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর। শেষে যা ছিল তা আমি দিয়ে দিছি, হুজুর কিন্তু যত্ন সহকারে নিয়ে গেছে। 1 মাস 2 মাস পর্যন্ত গল্প করে, আনন্দ প্রকাশ করে। এর নাম হলো রেজকে কারিম, সম্মানের খানা, সম্মানের খানা। ওগো খাওয়াইছো, যাওয়ার পরে গাইও 14 গোষ্ঠী উদ্ধারে দাও, আর এনাকে খাওয়াইয়া জীবন ভরে গর্ব করো, এটা হলো সম্মান। এটা কি? আর এই সম্মান পায় কে? যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, সে তত বেশি সম্মান পায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদখুলু ফিস-সিলমি কাফা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া থেকে মরতেই হবে, মরা ছাড়া একজনের উপায় নাই, বেঁচে থাকতে কেউ পারবে না। তবে মরার আগে তোমরা মুসলমান হয়ে মরবা, নড়াচড়া হবে না। এদিক তাকান, আমি বলে থাকি ওয়াজের মাহফিলটা হলো গাই দোয়ানোর মতো, যাইয়েই বান ধরে টান দিলে দুধ বেরোয় না, বাসুদ্দে কিছুক্ষণ পানাতি আয়, পানানোর পরে দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বেরোবে না। ওয়াজের সিস্টেম শুরুতে বিভিন্ন কিছু দিয়ে খানিক ফানাই টানাই নিয়ে শেষে যায় দোয়ানোর সময় যদি চল যাই আর বসে থাকতে মনে চাচ্ছে না, তো ফানানোর সময় দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে বাড়ি চলে গেলে কিছু বাড়ি যাবে না। আখেরি ফানা, আখেরি দোয়ানো হলো দোয়া মুনাজাত, দোয়া করবো আল্লাহর কাছে, ঠিক না? একটু বসতে হবে, আমারও কষ্ট হয়ে যাচ্ছে, কত পারা যায়। এখন সেই সেপ্টেম্বরেতে শুরু করছি, প্রত্যেক রাত্রে 2 ডে তো আসেই, 3 ডে 4 ডে, এবার সিলেট যে একদিন 5টা করছি। দিনই একটা রিজাল্ট করি, আপনার বক্তা আছে ওকে বাড়িটা করছি দিনই, রাত্রি সে জাফলং এর থেকে শুরু করছি, ওই যে জাফলং শিক্ষা সফরে যাও ওই জায়গাতে শুরু হচ্ছে, রাত্রি 4 ডে করে ক্লাব থেকে গেছি, পরের দিন আবার 3 ডে করে তারপরে আইসি। 2 ডে 3 ডে 4 ডে তো ডেলি চলতি তালে আছে, পারা যায় আর কত। আপনারা মোহাব্বত করেন, নগরকান্দা সালতার মানুষ বিশাল মোহাব্বত করেন। আমার শ্রোতা জগতে সবচাইতে বেশি আপনারা আর মাগুরা আলারা। আলহামদুলিল্লাহ, আমার গোপালগঞ্জের মানুষ আমার কথা শোনে,
গোপালগঞ্জেও দিনে দুপুরে মাহফিল হইল। তো আপনারা বসার কারণে ভালো, আমি যাই বলি আপনারা শোনেন, সেই গাতেরই বলি। এই কথাগুলো বহুবার বলছি, শোনা কথাই বলতেছি। তার ফাঁকে ফাঁকে যদি কিছু শিখার থাকে শিখবেন। আল্লাহ পাক বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। জানতে চাইলাম আল্লাহ মুসলমান তো হইছি, কটটুকুতে তা তো ভালো বুঝে উঠতে পারতেছি না। আল্লাহ কয় মুসলমান হতে হবে সবটুকু, একেবারে পূর্ণ মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকলে পূর্ণ ঢুকবা, আধা বিধে হবে না। আবার তুমিনুনা বিবাযিল কিতাব, অর্থাৎ পুরোনা বিবাজ। কোরআনের কিছু মানে যেটা ভালো লাগে, নামাজ ভালো লাগে পড়ো, রোজা ভালো লাগে না রাখো না, রোজা ভালো লাগে রাখো, আবার তারাবি ভালো লাগে না পড়ো না। এরকম 50-50 আধা বিধে হবে না। পাক্কা মুসলমান হয়ে আমার কাছে আসবা। উদখুলু ফিস-সিলমি কাফা বলতে বলছেন নবী পাক বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ছাদ দেওয়া হয়েছে 5টা খুঁটির উপরে। ইসলামের ছাদ কয়টা খুঁটি? 5টা খুঁটি। 5টা খুঁটির উপরে যদি একটা ছাদ রাখা হয় তাহলে ছাদটা থাকে। আমি দেখা একটু প্র্যাকটিক্যালি দেখেন, এদিক তাকান, এই ছাদটা আছে 5টা খুঁটির উপরে, আছে না? একটা খুঁটি যদি বাদ মার খেয়ে যায় তাহলে ছাদটা থাকবে না। একটা খুঁটি বাদ দিয়ে দিলেন, ছাদটা পড়ে গেছে। 2টে বাদ দিলেও পড়বে, 3টে বাদ দিলেও, খুঁটি যত কমবে তত ছাদ দুর্বল হবে। আর আমার আপনার ভিতরে, অনেকের ভিতরে 5টা খুঁটির 4টেই মার খাইছে। হয়তো এর ভিতরে কোনো মতে ইমানের খুঁটিটা একটা আছে। 1 নম্বর খুঁটি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর খুঁটি হলো কলেমায়ে শাহাদাত, অন্তর থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করা, এই খুঁটিটা আছে। 2 নম্বর খুঁটি ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। 2 নম্বরে ইতাইজ যাকাত, পয়সা হলে যাকাত দাও। মৌসুমী ফসল, আমরা শুধু আমার খেয়াল, জরুরি কথা খেয়াল করেন। অনেক জানা কথার ভিতরে 2-1টা জরুরি কথা, অজানা কথা এসে যায়। আবার জানা থাকলেও সেটা বর্তমানে ফিরে আলোচনা জরুরি। সেই হিসেবে বলি, আমরা মনে করি শুধু সোনা দানা, সোনার উপর আর নগদ টাকার উপরে জাকাত দিতে হয়, আর কোন জায়গায় জাকাত নাই। নো, আমাদের এলাকার যত জমি আছে না, মুফতিয়ানে কিরাম জরিপ করে দেখেছেন, অধিকাংশ জমি হলো উশরি জমি। আর জমির ফসল জমি যদি উশরি হয়, এর ফসলের ওসর দেওয়া ওয়াজিব। পরিমাণ কেমন? যে ফসল ফলাইতে খরচ যেমন, ওই ফসলের উপরে ওসরের হার সেরকম। যদি ফসল ফলাইতে খরচ কম হয়, মানে মোটেই খরচ না হয়, তাহলে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। যেমন আমাদের দেশে, আমাদের ওই অঞ্চলে হয় কলাই মুসুরি, জাস্ট শুধু বুনোই রেখে আসে, চাষও দেওয়া লাগে না। পানি চলে যাওয়ার পরে বুনোই রেখে আসে, আর পরে যে কাটিয়ে নিয়ে আসে, সার ওষুধ পানি কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না। এ দিতে হবে 10 ভাগের 1 ভাগ। আপনাদের এলাকায় যে বাঁশ বাগান আছে না, বাঁশ বাগান, যদি কের বাঁশ থাকে, বেশ বাঁশ আছে, এই বাঁশের থেকে আপনার বছরের খরচের পরে যে বাঁশ থাকবে গুনিয়ে প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ গরিব মিসকিনদের দিয়ে দিতে হবে। এটা বাঁশের ওষুধ দিতে হবে। এটা আপনার জমিনের ফসল, এটা জমিনের ফসল। আম বাগান আছে, যে আম বাগানের আম বিক্রি করেন, নিজেরা খাওয়ার পরে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে যাইয়া লাস্টে বিক্রি করে যাক যে কয় টাকা হবে তার 10 ভাগের 1 ভাগ দিতে হবে। এটা উশরি জমিনের আম। আর বাঁশ 10টা 1টা দিতে হবে। অথচ বাঁশ যদি হুজুররা সাথে যায়, বাঁশ তো ভালো বাঁশ দেয় না, আহিয়ালা বাঁশ দেয়। যে হাইন্দে যায় সে হিন্দে দেয়। আর যদি হুজুরকে সাথে জ্ঞান যাবে, আমাকে ওই বাস এইবার দিচ্ছে হুজুরকে আহিয়ালা বাস। কারণ আমরা হুজুর রাতে হুজুর, আর সব পাবলিক হলো আমলিক। পাবলিক সব আমলিক। আমাকে এলাকার মিলাইতে ডাকলে নৌকো নৌকো শোনা যায়, এত আমলিকের আমলিক। আমরা এবার বাঁশ কাটতে গেলে আমাকে আহিয়ালা বাস দেয়। কিন্তু বাঁশ আমরা পাবো। পেঁয়াজ, আপনাদের পেঁয়াজের পিছনে খরচ কেমন জানি না। মধ্যম খরচ হইলে 20 ভাগের 1 ভাগ, বেশি খরচ হইলে 40 ভাগের 1 ভাগ। পাটের পিছনে পরিশ্রম বেশি, পানি পুরি নাই, দূরে নিয়ে দেওয়া লাগে। 40 ভাগের 1 ভাগ দিতে হবে। এই 40 ভাগের 1 ভাগ দেওয়ার আগ পর্যন্ত কালেকশন আসে যারা, তাদের সাথে চোখ রাঙ্গানি করতে পারবেন না। যদি করেন আল্লাহ তাআলা আগামীবার দেখায় ছেড়ে দেবে। এবার পেঁয়াজ কালেকশনে গেছে, যত কাটা পেঁয়াজ, ছোট পেঁয়াজ, ফুটো পেঁয়াজ তাই দিয়েছেন। আল্লাহ পাক কয় যে মৌলভীরা তোরা রাগ করিস না, যা দেশে নিয়ে আমি আগামীবার দেখাই দিবানি। বড়া পেঁয়াজের খেত পাকে গেছে, এত বড় বড় পেঁয়াজ, 3 দিন 3 রাত ধুমসা বৃষ্টিতে পচায় জায়গায় শেষ। আল্লাহ বুঝলো না, এই সময় আল্লাহ বুঝলো না। আল্লাহ কারণ তো গত বছর বুঝতে এই বলতে আইছি, পচা পেঁয়াজ কাটা পেঁয়াজ দিলে কিরমটা তাই বুঝানোর জন্য বৃষ্টিতে ডুবই দিছি। দেখ খেলা কারে কয়। দান কালেকশনে গেলে চিটিয়ে দান, আগাইলে দান, মাটিয়ে দান, খেলিও দান, এই দেবে হুজুরকে, কর করিয়ে দান দেবে না। ওই লোভীরা তো যদিও নিজেরা না খায়, মাদ্রাসার জন্য আসছে, ভালো তাদেরই খুশি হয়।
বেশি দিলি খুশি হয়, বতি কষ্ট হলে ওই কষ্ট মনে হয় না, বেশি দিলি ছাত্ররা খুশি হয়। আর ওই যে এক পুয়া ঈশ্বর গাড়ি ওই যে দিন বই গ্রাম ভরে ঘুরি বেড়াতে বাড়ি বিরক্ত লাগে, যে বাড়ি যাবো বস্তা ভরে যাবো ধম করে থুয়ে আবার নেবো, আবার কষ্ট হলে এটা মজা আছে। তো সাইডে সিটে দান আগালিয়ে দান দিছে, কয় হুজুর আমার ভালো লাগতেছে আর কালেকশন করতে মনে হচ্ছে। আল্লাহ না শোনা একটু ঘুরে এসো, এই যদ্দূর ঘুরবা অদ্দূরের মধ্যে আগামীবার খেলা হবে। যে বাড়ি গেছে সে বাড়ি সিটি আগালিয়ে মাইটে খেলিয়ে দিছে। আল্লাহ একেবারে পুরো শখ ধরিয়ে ডাঙ্গা ধরিয়ে আগামী বছর পাকা ধানের ভিতরে ঝড় দিয়ে শিল বর্ষণ দিয়ে সব জায়গায় শেষ করে দিছে। ধানের ফুল যখন বেরোইছে ওই সময় হালকা একটা বাতাস দিয়ে দিয়েছে, ফুল ঝরে গেছে, সব ধান ছিটিয়ে পড়ে গেছে। যে বুঝতে হবে 50 মন, সেই ক্ষেত্রে হয়েছে মাত্র 5 মন, 45 মন হয়েছে সিটিয়ে। আল্লাহ বুঝলো না বেড়া ক্ষেত্রে 30,000 টান ছিলাম তা দিবানি কাটতে। আল্লাহ কয় কত বছর আমার ছাত্রকে চিঠিয়ে দাম দিচ্ছি যে ওকে ওইরকম ট্যাক্স হলো, তাই বুঝানোর জন্য তোরে দিছি। এই জন্য জমিনের ফসলের ওসর যতক্ষণ পর্যন্ত আপনি পারছেন বিলুপ না করে পারবেন, অতক্ষণ পর্যন্ত বিরক্ত হবেন না।